ইফতার আয়োজনে আজকের এপিসোডে থাকছে চিকেন ভেজিটেবল স্প্রিং রোল। খুব সহজভাবে আমি করে দেখিয়েছি, কিন্তু খেতে ভীষণ মজার। যারা যারা ইফতারিতে স্প্রিং রোল পছন্দ করেন তারা এখনই বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো একবার বানিয়ে অনেকগুলো সংরক্ষণ করে রাখা যায় ডিপ ফ্রিজে। রোজার আগে বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। চলুন পুরো রেসিপিটি দেখি। প্রথমে আমরা পুরটা তৈরি করব রোলের, তাই একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ সেদ্ধ করা চিকেন। এই চিকেনটা আমি আদা, রসুন, লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এটাকে বলে শ্রেডেড করা চিকেন। আমি মুরগির বুকের মাংসটা সেদ্ধ করেছিলাম। এখন পেঁয়াজের সাথে চিকেনটা খুব ভালোভাবে 1 মিনিট ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। 1 কাপ পেঁপে কুচি দিয়ে দিচ্ছি, আর আমি এগুলোকে গ্রেট করে কেটে নিয়েছি। সেই সাথে 1 কাপ দিয়ে দিতে হবে গাজর কুচি। এটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। খেয়াল রাখবেন সবজিটা অতিরিক্ত সেদ্ধ কিন্তু করা যাবে না, কচকচে থাকবে এমনভাবে এটা রান্না করতে হবে, বা ক্রাঞ্চি ভাব থাকতে হবে সবজির মধ্যে। এবারে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাইট সয়া সস। তারপর দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, এখানে চাইলে কাঁচামরিচও দিতে পারেন। এবার ওয়েস্টার সস দিয়ে দিব 1 টেবিল চামচ, তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন ওয়েস্টার সসটা যদি না থাকে। টমেটো সস দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। সব কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে মিডিয়াম টু হাই হিটে আমরা 2 থেকে 3 মিনিট রান্না করব, যেন সবজিটা হালকা একটু সেদ্ধ হয়, তবে পুরোপুরি সেদ্ধ কিন্তু করা যাবে না। 2 মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি। আমি প্রয়োজন মতো ধনে পাতা কুচি দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা অপশনাল, যদি থাকে দিবেন, না থাকলে বাদ দিলেও চলবে। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের পুরটা কিন্তু হয়ে গিয়েছে, তবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ছাড়া ছাড়া ভাব আছে। তো এটাকে আমরা বাইন্ডিংয়ের জন্য এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম। এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমরা এই পুরের মধ্যে দিয়ে দিব। এতে করে এটা একটা বাইন্ডিংয়ের তৈরি হবে, আর খুব সহজে আমরা রোলগুলো বানিয়ে নিতে পারি। রোলের জন্য আমাদের পুরটা কিন্তু রেডি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আজকে রোলগুলো বানানোর জন্য আমি নিয়েছি এখানে পেস্ট্রি শিট। এগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। এগুলো দিয়ে খুব সহজে সমুচা, স্প্রিং রোল এগুলো বানিয়ে নেওয়া যায়, অন্থন বানানো যায় একদম ঝামেলাহীনভাবে। তো এগুলো ডিপ ফ্রিজে থাকে, তাই রোল বানানোর আগে আপনারা এগুলোকে 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসবেন। তারপর এভাবে আস্তে আস্তে করে এগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লো তৈরি করেছি, আর এটা তৈরি করতে আমি নিয়েছি 1/4 কাপ পানির সাথে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমরা রোলগুলোকে লাগানোর কাজে ব্যবহার করব। প্রথমে একটা স্প্রিং রোল শিট নিয়েছি, তার পাশে দিয়ে দিচ্ছি আমরা তৈরি করা পুরটা।
খুব ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি রোলগুলো বানাচ্ছি। এখন যে অংশটা খালি আছে সেটাকে এভাবে পেঁচিয়ে রোলের মতো শেপ দিয়ে দিতে হবে। তা একটু আটা লাগিয়ে দুই পাশ থেকে এভাবে লাগিয়ে নিতে হবে, তারপর আবারও রোল করে নিতে হবে। আসলে এটা বলে এক্সপ্লেন করা যাবে না, আপনাদের ভিডিওটা দেখে তারপর শিখে নিতে হবে। আটাটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, না হয়তো ভাজার সময় খুলে যেতে পারে। যেই ময়দার আটাটা আমরা বানিয়েছি সেটা এখন আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাস, একটা রোল আমাদের তৈরি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা রোল তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমরা মাঝখানে কিছুটা পুর রাখবো। রাখার পর যে অংশটা খালি আছে সে অংশটা আমরা এভাবে টেনে দিব। তারপর দুই পাশে আঠা লাগিয়ে নিয়ে, মানে ময়দার যে আঠাটা বানিয়েছি সেটা লাগিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে ভাঁজ করে। তারপর রোলের মতো পেঁচিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ রকম সুন্দর স্প্রিং রোল। এভাবে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিব। আজকে যে পরিমাণে আমি পুর তৈরি করেছি তাতে আমার 20টার মতো এরকম বড় সাইজের স্প্রিং রোল হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এগুলো যে কোনো জিপলক ব্যাগ বা বড় কোনো বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। জাস্ট ভাজার আগে নামিয়ে নর্মাল তাপমাত্রায় এনে ভাজবেন। কিছু রোল এখন ভেজে দেখাচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়ামে করে রেখেছি, আর মিডিয়ামে রেখে এই রোলগুলোকে আমরা লালচে করে ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে রোলগুলোকে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে আমরা লালচে বা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলো ভাজবো। এই রোলগুলো কিন্তু ভীষণ রকম মুচমুচে হয়, খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বাসায়। তো আমার রোলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেলো ভীষণ রকম মজার আমাদের স্প্রিং রোল ইফতারের জন্য। আমি তো ইফতারের জন্য এই রোলগুলো সংরক্ষণ করে রেখেছি। আপনারাও চাইলে ইফতারের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ইফতারের 20 মিনিট আগে ভেজে নিলেই হবে। ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।